দীর্ঘ এক মাস ধরে জল যন্ত্রণায় নাকাল বেহালার সরসোনা হাউজিং এর বাসিন্দারা। বর্ষা এলেই এক নতুন আতঙ্ক নেমে আসে দক্ষিণ কলকাতার সরসোনা হাউজিং এ। টানা এক মাস ধরে জল জমে থাকার ফলে তীব্র দুর্ভোগের মুখে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। অভিযোগ, এখানে নিকাশি ব্যবস্থার চূড়ান্ত দুরবস্থা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল দাঁড়িয়ে পড়ে রাস্তায়, আর ভারী বর্ষণে সেই পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ। আমাদের ওয়ার্ডে প্রথমত হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ এখনও পর্যন্ত হয়নি, এবং বিগত 3 বছর ধরে আমি এসছি, 3 বছর ধরেই আমি চেষ্টা করে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের জন্য, এবং সেই প্রজেক্টটা আশা করি যে আগামী পুজোর পরেই কাজ শুরু হবে, এবং আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হয়তো হয়ে গেলে সামনের বছরে হয়তো আমরা এই কিছুটা হাউজিং এবং অক্সিটাউন এলাকা কিছুটা স্বস্তি পাওয়া যাবে। কারণ আমাদের যেহেতু জল নিষ্কাশন ড্রেনেজের ব্যবস্থা নেই, যার জন্য জলটা জমে যায়, এবং এবছর অবিরাম বৃষ্টি সেই হয়েই যাচ্ছে। এবং আমরা ওয়ার্ডে 18-19টা টোটাল 20টার মতো পাম্প ছোট বড় মিলিয়ে চালানো হয়েছে, এবং আমি প্রথমবারে আসার পর থেকে যা পাম্প তার থেকে আরও বেশি পরিমাণ পাম্প এবারে অ্যালার্ট করা হয়েছে। এবং এই কাজে আমাদের নিকাশি এমআইসি তারক সিং মহাশয় আমাদের অনেক সহযোগিতা করে। বড় পাম্প যেগুলোতে আগে কেটোপোল এবং এখানে মুচিপাড়ায় অক্সিটাউনে বড় বড় পাম্প দেওয়া হয়েছে, যার জন্য জল নিষ্কাশন হয়ে যাচ্ছে। হয়তো একটা বেলা কিংবা একদিন বৃষ্টিটা যদি অফ যায় তাহলে জল কিন্তু আমরা পুরোপুরি নামিয়ে ফেলতে পারি। এই হাউজিং এলাকাতেই রয়েছে সরসোনা কলেজ ও আইন কলেজ। জলমগ্ন অবস্থার মধ্যেই নিয়মিত যাতায়াত করতে বাধ্য হচ্ছেন কলেজ পড়ুয়ারা। বহুবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যা থেকে মুক্তির মুখ দেখা যায়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। এটা ঘটনা শুধু হাউজিং বললেন, হাউজিং নয়, গোটা 127 নম্বর ওয়ার্ডের সরকারহাট, সরসোনা, ব্যানার্জিপাড়া, চ্যাটার্জিপাড়া এই কয়েকটা অঞ্চল বাদ দিলে গোটা অঞ্চল হাউজিং, কাস্টডাঙ্গা লিক রোড, সোনামুখী, পালপাড়া, শান্তিপল্লী, বিবেকানন্দ পল্লী সমস্ত অঞ্চলে। আর এই জলের এবছরে বিশেষ করে বর্ষাটা যেহেতু একটু এগিয়ে এসেছে, মানে আগে থেকে বর্ষাটা হয়েছে, সে প্রথম বর্ষার জল নিউ সূর্য সেননগর বলে একটা অঞ্চল আছে, চলে যান, প্রথম বর্ষার জল এখনো পর্যন্ত নামাতে পারেনি। খালগুলো ক্রমাগত দুটো খাল, মূল খাল আছে, একটা হচ্ছে কাস্টডাঙ্গা সোনামুখী লিঙ্ক রোড, আর একটা হচ্ছে সোনামুখী বাগপোতা লিঙ্ক রোড গীতাঞ্জলি পার্ক থেকে ডান দিকে। এই খাল দুটো যতদিন পরিষ্কার না করবে ততদিন এই জল কোনো অবস্থাতেই নামাতে পারবে না। অক্সিটাউনে চলে যান, কোমরের বেশি জল। আপনি তো শুধু হাউজিং বলছেন, আমি আপনাকে বলছি অক্সিটাউনে চলে যান, কোমর সমান জল। লিঙ্ক রোডের প্রত্যেকটা গলিতে জল। ইভেন যে জায়গাগুলো জল জমতো না অতীতে, সুপার মার্কেট জাস্ট কয়েক পা এগোলে কার্তিকনগর সুপার মার্কেট চলে যান, একটা দোকান পর্যন্ত খুলতে পারছে না। হাউজিংয়ে তো দুটো বড় বড় কলেজ রয়েছে, কলেজের সামনে হাঁটু সমান জল। শুধু দুটো কলেজ নয়, সেখানে একটা হসপিটাল আছে, চোখের একটা বড় হসপিটাল আছে, থানার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, একটা ওয়ার্ড অফিস আছে, কম্প্যাক্টার আছে, তার ময়লা জলে ভাসছে। দুটো বড় তিনটে হাউজিংয়ে বড় ঝিল আছে, মাছগুলো নষ্ট হচ্ছে, গোটা অঞ্চল জলমগ্ন। অসুবিধা তো হয়, আমরা কাজে বাজে যাই, অসুবিধা তো সবারই হয়। কতটা জল জমে আছে? প্রচুর জল আছে, সামনে আরো জল। আর এলাকা জুড়ে কি জল? জল কবে নামবে সেটা বলতে পারছি না, জল নেমে যায়, আবার বৃষ্টি হয়, আবার ভর্তি হয়ে যায়। ড্রেনগুলো বন্ধ বলেই মনে হচ্ছে অসুবিধা। ড্রেনে কোনো কাজ হয় না সেটা বলতে পারবো না। 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্যর উদ্যোগে সম্প্রতি কিছু এলাকায় পাম্প বসিয়ে জল নিকাশনের কাজ শুরু হয়েছে, তবে তা অস্থায়ী সমাধান মাত্র, এমনটাই মনে করছেন বাসিন্দারা। তাদের প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান?